অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা, বিভাগের শিক্ষার পরিবেশ এবং নৈতিক দায়বদ্ধতার প্রশ্নে আমরা প্রশাসনের কাছে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। ১. বিভাগে অবিলম্বে সুদীপ চক্রবর্তী এবং উম্মে হানির বিষয়ে আনুষ্ঠানিক ও স্পষ্ট বিবৃতি প্রদান করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত বিভাগের সকল পর্যায়ের ক্লাস ও পরীক্ষা বর্জন ঘোষণা করা হলো। ২. নৈতিক স্খলন এবং আত্মহত্যায় প্ররোচনা প্রদানের অভিযোগে অভিযুক্ত সুদীপ চক্রবর্তীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ৩. বিভাগে প্রচলিত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, ফলাফল এবং শিক্ষক পদের প্রলোভন দেখানো এবং ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে। ভবিষ্যতে এমন কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষককে ৩ কর্মদিবসের মধ্যে শর্তহীনভাবে চাকরিচ্যুত করার বিধান নিশ্চিত করতে হবে। ৪. মুনিরা মাহজাবিন মিমোর পরিবারের ওপর মামলা প্রত্যাহারের কোনো প্রকার সামাজিক বা রাজনৈতিক চাপ যাতে না আসে তা বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে। ৫. মিমোর আত্মহত্যার ঘটনায় জড়িত প্রমাণাদি ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তদন্ত সাপেক্ষে উম্মে হানি যদি অভিযুক্ত প্রমাণ হন তবে তাকে স্থায়ীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করতে হবে। উল্লেখ্য যে একজন শিক্ষক যখন শিক্ষার্থীর সাথে বেআইনি সম্পর্কে জড়িত হয় সেক্ষেত্রে শিক্ষকের জন্য যেমন শাস্তি প্রযোজ্য অনুরূপভাবে শিক্ষার্থীও যেন শাস্তির আওতায় আসে। ৬. কোনো শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে সরাসরি বা ফোনে অশালীন শব্দচয়ন ও মেসেজ পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। একাডেমিক কাজের বাইরে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে অপ্রয়োজনীয় যোগাযোগ বন্ধ করতে হবে এবং শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ৭. বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনের ক্ষেত্রে কোনো প্রকার অনাপত্তিপত্র বা এনওসি প্রদান করা যাবে না। আমরা আশা করি শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ন্যায় বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে উক্ত দাবিগুলো বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।